আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসেবে সাইদি সাহেবের মামলায় ব্যবহার করা হয়েছে। ইলিয়াসের এক বক্তব্যেই আলোচনা সমালোচনার ঝড় চলছে ফেসবুক জুড়ে। পক্ষে বিপক্ষের মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সরগরম। আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে, ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন, তাদের তো গায়ে লাগবেই, তাই না? প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে আসিফ নজরুল মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে ইউটিউবারদের পিছনে দৌড়াচ্ছেন শিরোনামে প্রচারিত ভিডিওর এক জায়গায় জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের লবিং মেনটেন করেন বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় চলছে। জামায়াতের একজনের কথা বলি, জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের, ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামায়াত যেন খুব বেশি সতর্কবান হন, কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন। ইলিয়াসের ওই মন্তব্যের পর জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সম্পর্কে ইলিয়াস হোসেনের বক্তব্যের নিন্দা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আখন্দ। এ ব্যাপারে জামাত নেতার বিবৃতিতে বলেছেন, জামাত ইসলামী একটি আদর্শিক দল। জামাত ইসলামীর সকল কার্যক্রম প্রকাশ্য। শুধু ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নন, জামাত ইসলামীর কোনো নেতাকর্মী অন্য কোনো দেশের লবিং মেনটেন করে চলে না। এদিকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইলিয়াস হোসেনের মতো একজন সাংবাদিকের উচিত ছিল এ ধরনের গুরুতর অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই করা। তার বক্তব্য সত্যের অপলাপ হয়েছে। লাখো দর্শক শ্রোতার সামনে এমন ভিত্তিহীন মন্তব্য অনুচিত। তিনি ইলিয়াস হোসেনের প্রতি বিষয়টির সত্যতা অনুসন্ধান শেষে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জাতির সামনে সত্য প্রকাশের আহ্বান জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশিষ্ট ইউটিউবার জনাব ইলিয়াস হোসেন তিনি বলেছেন প্রথমবার যে ভারতের সাথে আপনি বিশেষ সম্পর্ক রাখেন, এবং দ্বিতীয়বার একেবারেই আমাকে রয়্যাল এজেন্ট উল্লেখ করে বক্তব্য করেছেন। জামাত ইসলামী সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এই জাতীয় মন্তব্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সকল মহলের প্রতি আহ্বানও জানান দলটি। ওই ভিডিওতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুকে ভারতীয় এজেন্ট বলে ভিডিও প্রচারের প্রতিবাদে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে শামা ওবায়েদ সমর্থিত ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান। এর আগে দীর্ঘদিন প্রবাসে থাকা সাংবাদিক ইলিয়াস হোসেন তার একটি ভিডিওতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে বর্তমান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের অবস্থান নিয়েও কিছু তথ্য দিয়েছিলেন। সেই তথ্যও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আসিফ নজরুল। আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে, ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন, তাদের তো গায়ে লাগবেই, তাই না? কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।